নমস্কার। মাত্র ৩ দিন আগে, আজ থেকে ৩ দিন আগে ২২ তারিখ আমি একটা ভিডিও করেছিলাম, জয় হিন্দ বন্দে মাতরম। সেই ভিডিওর শেষাংশে, যদিও সেই ভিডিওটার ভিউয়ার্স আমার বেশি হয়নি, ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল, প্রায় ৩৪ মিনিট। কেউ গুরুত্ব দিয়ে দেখেননি বা শোনার চেষ্টা করেননি, শুনলে খুশি হতাম। সেই ভিডিওর শেষে আমি উল্লেখ করেছি, এই আমাদের দেশের পরম প্রিয়, সকলের প্রিয় মাননীয় নরেন্দ্র মোদী আর কিছুদিনের মধ্যেই নিজেকে যদি বিষ্ণুর দশম অবতার বলে দাবি করেন, আপনি অবাক হবেন না। আমার কথা শেষ হয়নি, বা আমার কথা শেষের তারপরের দিনই নরেন্দ্র মোদী নিজেকে পরমাত্মার প্রিয়তম ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দাবি করলেন। শুধু তাই নয়, তিনি তার বায়োলজিক্যাল অস্তিত্বকে, বায়োলজিক্যাল জন্মে, আমাদের মানব জন্মের যে ইতিবৃত্তটা, সেটাকে তিনি বায়োলজিক্যালি তার জন্ম হয়নি। অর্থাৎ কত ভয়ঙ্কর চেহারা নেবে আগামী এই শাসক, একটু ভাববেন। ১৭৮৯-এর ফরাসি বিপ্লবের আগ পর্যন্ত ফ্রান্সের শাসকেরা যেমন নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বলে দাবি করতেন, এবং সেই দাবির পক্ষান্তরে যে স্বৈরতন্ত্র, যে স্বৈরাচারিতা গোটা ফ্রান্স ব্যাপী সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল, যার ফলে তৃতীয় শ্রেণীর মানুষেরা এতটাই বিক্ষুব্ধ হয়েছিলেন যে ফরাসি সাম্রাজ্যের, ফ্রান্সের পুরো সাংবিধানিক পরিকাঠামোকে বদলে দিয়েছিলেন ১৭৮৯-এর ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে। আজকে খুব যদি পরিবর্তন না হয়, খুব যদি ভাবনার সংকীর্ণতা না হয়, তাহলে দেখবেন এবার যদি এই প্রাইম মিনিস্টার দেশের ক্ষমতায় নির্বাচিত হন, খুব তাড়াতাড়ি তিনি নিজেকে ওই বিষ্ণুর দশম অবতার, যেটা বাকি রয়েছে এখনও, অনেক সাধু সন্ন্যাসী ধর্মপ্রাণ মানুষ যারা বিশ্বাস করেন, তিনি তাকে নিজেকে বিষ্ণুর দশম অবতার বলেও দাবি করে বসবেন। অবাস্তবের কোনো কথা নেই, অলরেডি তিনি তার ইঙ্গিত দিয়ে রাখলেন। এমন একজন মানুষ যিনি ধর্ম করে, ধর্মকে ব্যবসায় পুঁজি করে, ব্যবসায় পরিণত করে এ দেশের সাংবিধানিক পরিকাঠামোকে বদলে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন, তিনি শুধু দেশের জন্য নয়, যে ধর্মের পক্ষে কথা বলছেন, সেই ধর্মের পক্ষ আগামী দিনে ভয়ঙ্কর হতে যাচ্ছেন। আমরা মনুবাদের কথা বলি, মনুবাদ বিতর্কে যাব না। যারা মনুবাদটা জানেন, মনুবাদ নিয়ে অনেক তর্ক বিতর্ক বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন জায়গায় রয়েছে, একটু ঘেটে দেখবেন। খারাপ না এই কথা, জানি। ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভগবান রূপে জানি, মানি, বিশ্বাস করি, শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। তারও জন্ম, পৃথিবীতে তার জন্মাবার যে পদ্ধতি, সেটা বায়োলজিক্যালি। তিনি কোথায়, কার গর্ভে, কোথায়, কার বাড়িতে জন্ম নিয়েছেন, সেগুলো আমরা ধর্মগ্রন্থে তার বিস্তারিত বিবরণ পাই। কিন্তু মাননীয় নরেন্দ্র মোদী এমন একটা আওয়াজ তুলে দিলেন, ঈশ্বর তাকে প্রেরিত করেছেন, কিন্তু বায়োলজিক্যালি নয়। এই অদ্ভুত দাবির বিরুদ্ধে আরও দুটো নির্বাচন বাকি রয়েছে। বিজেপি যতই চিৎকার করুক, প্রায় ৪০০-র উপরে আসলে অলরেডি ভোট হয়ে গেছে, ৩২৭-এর মতো তারা পেয়েছেন, দাবি করছেন। আমি 100% বলছি, তারা সেই জায়গায় ধারে কাছে পৌঁছতে পারেননি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত মানুষ রয়েছেন, একবার ভাববেন এই মানুষটা যে কোনো ধর্মের ক্ষেত্রে কতটা ভয়ঙ্কর। কোনো দেশের প্রাইম মিনিস্টারকে এত নোংরাভাবে কোনো ধর্মকে সামনে রেখে আরেকটা ধর্মের সরাসরি বিরোধিতা করে নির্বাচনী প্রচার করতে দেখিনি। আর তার প্রচারের ফলে আজকে যারা নির্বাচন কমিশনের হোতা, তাদেরকেও নীরব দর্শকের মতো ভূমিকায় থাকতে কেউ দেখেনি। আমি সেদিনও বলেছিলাম আমার ভিডিওতে যে ট্রেন সেশনকে আবার ফেরত চাই, ট্রেন সেশনের মতো আরেকজন মানুষকে আমরা ফেরত চাই। কাজে সাধু সাবধান, খুব দ্রুত ভারতবর্ষে বিষ্ণুর দশম অবতার হিসাবে দাবি করতে যাচ্ছেন আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী, যিনি নারীকে সম্মান দেন। নিজের ঘরের যে নারী, নিজের ঘরের স্ত্রীকে যিনি সম্মান দিতে জানেন না, তিনি নারী সম্মানের কথা বললে সেটা বড্ড হাস্য রসিক, কৌতুকের জায়গায় দাঁড়িয়ে যায়। সুতরাং এহেন মানুষ কোনো ধর্মের পক্ষেই
কোনো ধর্মের পক্ষে, ইভেন যে ধর্মটাকে তিনি বিশ্বাস করেন বলে দাবি করেন, সেটা ভালো করে জেনে রাখবেন, আসলে তিনি কোনো ধর্মকে বিশ্বাস করেন না। ভারতবর্ষের সংবিধানকে দুজন গুজরাটি মানুষ বদলে দেওয়া যা প্রাণ চেষ্টা করছে, হিন্দু ধর্ম সনাতন ধর্মের ইতিহাসকে বদলে দেওয়ার যা প্রাণ চেষ্টা করছে এই দুটো মানুষ, তার বিরুদ্ধে সমস্ত ধর্মপ্রাণ মানুষকে আমি এক হওয়ার আহ্বান জানাচ্ছি। নইলে বিষ্ণুর দশম অবতার যার অপেক্ষায় গোটা সনাতন ধর্মাবলম্বী মানুষ বিশ্বাস করেন, তারা একটা ভণ্ড চক্রের মধ্যে পড়তে যাচ্ছেন। কাজেই সাধু সাবধান।